আল্লাহ বলছেন দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে গাফিল করে দিল। শাগালাকুম ফিদ দুনিয়া ওয়া আনসাকুমুল আখিরাহ, দুনিয়াতে ব্যস্ত করে দিল, আখিরাতকে ভুলিয়ে দিল। আল্লাহ বলেন এভাবেই একদিন পৌঁছে যাবে আল মাকাবির, কবরস্থান। কুরআনুল কারীমে এই একটা জায়গাতেই শুধু এই কবর এই শব্দ আছে, এই সূরাতে, আর কোথাও নেই কবর এই শব্দ, মাকাবির। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেন আর সেই কবরে পৌঁছলেই তুমি জানতে পারবে কি করা উচিত ছিল আর কি করেছি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার আখিরাতে হাশরের ময়দানেও জানতে পারবে কি করা উচিত ছিল, কি তুমি করেছি। আল্লাহ তাআলা বলছে বান্দা আমি কিন্তু ছেড়ে দেব না। তুমি আমারে কি মনে করছো বান্দা, আমি একটা একটা হিসাব নেব। ওয়ালা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, সাত আসমান ও জমিনের এক বিন্দু এক যাররা তোমার রবের আড়ালে নয়। আল্লাহ বলছে তোমার মালিকের দৃষ্টির আড়ালে নয়। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন এক যাররার চাইতেও যদি কম কিছু হয় অথবা বেশি হয় সেটাও আল্লাহ তাআলা তোমার সেই কর্মটাও সুস্পষ্ট কিতাব ফেরেশতাদের মাধ্যমে লেখাচ্ছেন। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলে বান্দা যা করেছিলে সব তুমি তোমার সামনে উপস্থিত পাবে। ইয়াউমা তুবলাস সারাইর, গোপন বিষয় অন্তরের ভিতরে যে কথা সেগুলো সেদিন তোমার সামনে খুলে দেওয়া হবে। কিয়ামতের দিন প্রত্যেকে জানবে, দেখবে তার দিলের কথাগুলো পর্যন্ত, অন্তরে কি আশা দেওয়া, মুখে বলে নাই, নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, নর্তকী দেখে, হারাম দৃশ্য দেখে কি কি ভাবছিল দিলে দিলে, আল্লাহ বলে সেগুলো আমি খুলে দেখাবো। আফালা ইয়ালামু ইদা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর, তোমার অন্তরের ভিতরের কথাগুলো আমি বের করে আনবো। আমি সব শুনেছি, সব জানি। ওয়া মা তুখফিস সুদুর, তুমি অন্তরে যা গোপন করছো বান্দা আমি তা জানি। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ তোমাদের অন্তরের যাবতীয় বিষয় পূর্ণ জানেন। তাহলে আমারে নামনে বুঝ দিলেন, আমি নামনে বুঝ দিলাম। হ্যাঁ, আমরা হুজুর পাবলিক মিল্লা নইলে জোড়াতালি দিয়া পার হইয়া গেলাম। এরপর আখিরাত, দুনিয়া হয়তো ইমাম সাহেব আপনার লগে পারল না, আরি আমরা মাতবুরি, আপনি যেহেতু 3 ফুট বিদেশ, হ্যাঁ আপনি একটা কেশিয়ার, আপনি সেক্রেটারি, হ্যাঁ আপনি গার ফাঁক দেন, 3 কাতার টাইলস তো আমিই দিলাম, বুঝেন, 12টা ফ্যান দিলাম আমার ভূতের তেল লইয়া, ওনার আমার চিনেন, ওনার মানুষ চিনেন না, না আমরা চিনছি তো, 12টা ফ্যান দিছে চিনছি তো। এরপরে আখিরাত, কথা বলেন আখিরাত আজকে না থামাই দিলেন, মনে করেন ইমাম সাবরি থামাই দিছেন, ঠিক আছে থেমে গেল, আপনার লোকে কুলাইলো না আর কি। আখিরাত রবের সাথে পারবেন তো, কথা বলেন না, মালিকের সাথে পারবেন তো? তাইলে যুবক ভাই, তোমরাও ভাই, তোমার ওই উশৃঙ্খল চুলের কারণে, চেহারার কারণে, তোমার এই বদবখ্ত আকৃতির কারণে হয়তো অনেকে ভয়ে আতঙ্কে তোমারে কিছু বলে নাই, কারণ দেখতেই বোঝা যায় সন্ত্রাসী, দেখতেই বোঝা যায় চেহারা সুরতে আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, রোজা নাই, এই জন্য হয়তো ভয়ে আতঙ্কে কেউ কিছু বলে নাই।
কিন্তু তুমি নাফরমান, হাসরের ময়দানে কি বলবা? খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, নাফরমানকে ধরো আর তাকে শক্ত রশি দিয়ে বেঁধে ফেলো। ফেরেশতারা বেঁধে ফেলবে। এবার আল্লাহ বলবে, ওরে জাহান্নামের মধ্যে ছুঁড়ে মার, লাথি মার, একটা লাথির লগে জানো জাহান্নামে গিয়া পড়ে। এক লাথি দেব, ট্রাম করে একটা লাথি মারবি তার, মার। ফেরেশতা একটা লাথি দিবে, এক লাথির লগে গিয়ে জাহান্নামে। সুম্মাল জাহিমা সাল্লু মা ফালা। হ্যাঁ, কার মেয়ে দেখে নাক কাটাও? কার নারী? মোবাইলের ওই ছবি কার? যে নারীকে সারা রাত দেখে নষ্ট হইলা, ও তো তোমার মতো কারো মা, ও তো তোমার মতো কারো বোন, ও তো কারো স্ত্রী, ও তো কারো কন্যা। আর কোন ভদ্র বিবেকবান মানুষ, আল্লাহ নবী ওই সাহাবীকে, যুবককে বলছিলেন, যুবক তুমি কি চাও? এক যুবক নবীজির জামানায় জিনা করতে চাইছে। নবী তাকে 5টা কথা বলছে। 5 বার নবীজি তাকে জিজ্ঞেস করছে কাছে আইনা, যে যুবক আতুহিব্বুহু লিউম্মিক, এই জিনাটা তোমার মায়ের সাথে কেউ করুক, তুমি কি পছন্দ করো? যুবক বলছে লা ওয়াল্লাহি, না আল্লাহর কসম নবী, আমি এটা পছন্দ করি না। নবী বলেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মিহি, তাহলে মানুষও তাদের মায়ের জন্য এটা পছন্দ করে। আফাতুহিব্বুহু লিইবনাতিক, নবীজি এরপরে বললেন তুমি কি তোমার কন্যার জন্য এটা পছন্দ করো যে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে লা ওয়াল্লাহ, আল্লাহর কসম নবী না। নবীজি বলছে ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, তাহলে কোনো মানুষও তাদের মেয়ের জন্য এই জিনা পছন্দ করবে না। আফাতুহিব্বুহু লিউখতিক, নবীজি বললেন যুবক তুমি কি পছন্দ করো তোমার বোনের সাথে কেউ জিনা করুক? লা ওয়াল্লাহ, যুবক বলল না আল্লাহর কসম না। নবীজি বলেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, তাহলে কোনো মানুষও তার বোনের জন্য এটা পছন্দ করবে না। 4 নম্বরে নবী বলেন আফাতুহিব্বুহু লিআম্মাতিক, তুমি কি তোমার ফুফির সাথে কেউ জিনা করুক, তুমি এটা পছন্দ করো? যুবক বলল লা ওয়াল্লাহ, না না। নবীজি বলেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, তাহলে কোনো মানুষও তার ফুফির সাথে কেউ জিনা করুক এটা চায় না। 5 নম্বরে বললেন আফাতুহিব্বুহু লিখালাতিক, তোমার খালার সাথে কেউ জিনা করুক, বেবিচার করুক, তুমি কি এটা পছন্দ করো যুবক? লা ওয়াল্লাহ, যুবক বলছে না আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। জালানি আল্লাহু ফিদাআকা, এই শব্দটাও আছে হাদিসে। ওই যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার পুরা জিন্দেগি আপনার জন্য উৎসর্গ, এমনটা আমি মেনে নিতে পারি না। নবীজি বললেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, তাহলে কোনো মানুষও তো তার খালার জন্য এমন অসভ্যতা পছন্দ করবে না। যুবক তখন বলছে আল্লাহর কসম নবী, ইন্নী তুবতু, আমি তওবা করলাম, আমার চোখ খুলে গেল, আমার দিল খুলে গেল, আমি এমন নাফরমানি আর কোনোদিন করব না, আমি তওবা করছি। হাদিসের মধ্যে আছে নবীজি তখন তার মাথায় হাত বুলায়া ওই যুবককে 3টা দোয়া করছে, 3টা বাক্য বলছে নবীজি তাকে, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ এই যুবকের অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকেও পবিত্র করে দেন। সাহাবীরা বর্ণনা করছেন ওই যুবক আর কোনোদিন কোন নারীর দিকে তাকায় না। তাইলে আত্মমর্যাদা যারা আছে, আত্মসম্মান যারা আছে, যে হাইওয়ান না, যে কুকুর না, বিড়াল না, শুকর না, শুকরের লজ্জা থাকে না, কুকুরের লজ্জা থাকে না,
এই জন্য মানুষের চলাচলের রাস্তায় কুকুর জিনা করে, ইনসান কোন মানুষ এটা করতে পারে না। তাহলে আমি সবাইকে বললাম, শুরুতে এই কথাগুলো এই জন্য বলছি, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে, আমলের নিয়তে শুনবে। শুক্রবার আপনাদের মসজিদের যিনি ইমাম সাহেব জুমার খুতবা দেয়, উনার বয়ান মনোযোগ দিয়ে শুনবে। সব হুজুর রে সারা বাংলাদেশে চিনতে হইব, এটা জরুরি না। সব হুজুর জনপ্রিয় হইতে হইব, সব হুজুর একবারে বক্তা হইতে হইব সারা বাংলাদেশে, এটা কোনো কোরআন সুন্নাহ বলে না। আল্লাহর দয়া এটা। কেউ 10 জনকে বলবে, কেউ 10,000কে বলবে, কেউ একজনরে বলবে, অসুবিধা কি? কথা বলেন না। আল্লাহর জন্য বললে সংখ্যা কোনো কি নয়, সংখ্যা কোনো বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন নবী কিয়ামতের দিন দাঁড়াবে, উনার সাথে উনার ঈমানদার উম্মত হবে 3 জন। কোন নবী দাঁড়াবে, উনার ঈমানদার উম্মত ইসনান 2 জন। কোন নবী দাঁড়াবে, উনার ঈমানদার উম্মত উনার সাথে থাকবে 1 জন। আমি নিজে পড়ছি রিয়াজুস সালিহিনে, কিতা হাদিস আছে। আর কেউ দাঁড়াবে এমন, আল্লাহর নবী বলেন লাইসা মাআহু আহাদ, তার সাথে উনার অনুসারী ঈমানদার একজনও নাই, কেউ কালেমা পড়ে নাই উনার হাতে। তাহলে উনারা কি ব্যর্থ? কথা বলেন না কেন? ওনারা নবীর থেকে বাদ। তাহলে কোরআন শরীফে 25 জন নবী এবং রাসূলের নাম আছে, তো নবী রাসূল মোট 25 জন, তো বাকিদের নাম নাই যে ওনারা ব্যর্থ? পুরা কোরআনে সাহাবীর নাম আছে 1 জন। কয়জন? জায়েদ, জায়েদ নবীজির পালক পুত্র, জায়েদ ইবনে হারেসা, জায়েদ, ওনার নামটাই শুধু কোরআনে আছে, আর কারো নাম নাই, কোনো সাহাবীর নাম। তো ওনারা সব ব্যর্থ? তো আবু বকর, ওমর, উসমান, আলী, ওনাদের আশারায়ে মুবাশশারার যে সাহাবী, একজনের নামও তো নাই। ফাতেমার নামও তো নাই, হাসান হুসাইনের নামও তো নাই। তো কি হইছে এতে? তাহলে বিষয়টা তো আল্লাহ গ্রহণ করা। এই জন্য আমি অনুরোধ করছি, মুরব্বী যারা আছেন, বয়স্ক সাথে, আপনাদেরকেও বলি, জিন্দিগি শেষ বয়স, উদাকেল ফানের খিলি না। আল্লাহর রহমতে হুজুর এই খাইয়া দাইয়া জি কুত নাইনাত কিলো রে, আল্লাহর রহমতে বালা আছি। কিতা বালা? ভাত কতটি নাকি? ভাতের থালাটারে বালা কয়, কুত্তা লাউন্ডাই শুধু ভালো। অনেক বয়স্ক লোকের মানসিকতাই ভালো আছে মাশাআল্লাহ। তারা 3 জন আল্লাহর রহমতে বিদেশ, আপনার দোয়ায়। চারোগামাইয়াও বিয়া দিয়া লাইছি, বাড়িতে একখান বিল্ডিংও করছি আল্লাহর রহমতে। 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমও টাইলস, মাশাআল্লাহ। কামিয়াব চাষা, টাইলসে মতে কামিয়াব, সফল আল্লাহর রহমতে। তারা একজন ইটালি, কামিয়াব, ইটালি থাকে একজন পুত। এর চাইতে বড় নিয়ামত আসমানের উপরে জমিনের, আসমানের নিচে জমিনের উপরে, এর চেয়ে বড় পাওয়ার কি? হ্যাঁ? তাহলে আমরা যদি মনে করি একজন সন্তান ইটালি থাকলে যদি এত বড় সফল হন আপনি, তো যারা ইটালি জন্ম নিছে মাথা না, হেরা কি কহলটা লই আইছে? যাদের বাপ দাদা 14 গোষ্ঠী ইটালি, মানে হেনেই জন্ম নিছে যারা, তারা তো মনে পুরাটা কপাল, এখন কোনো চোখও নাই, নাকও নাই, কপালের কারণ পুরাটাই কপাল। তারা নাক চোখ কোনো আরেকখানে। অতএব এটা কোনো কিছু না। দুনিয়া 1000 বার বললেও, দুনিয়া 1,00,000 বার বললেও, তাম দুনিয়ার চাবি আপনার হাতে দেখাইলো যে আমি গোটা পৃথিবীটা আমার বাউন্ডারি ওয়াল, আর এটার একটা গেট, আর এই চাবিটা আমার হাতে, খোদার কসম এইটাও কিছু না। কুল মাতাউদ দুনিয়া কালিল, রব্বুল আলামিন বলে, বন্ধু বলে দেন দুনিয়ার সবটা সামান্য। কালিল মানে সামান্য। আল্লাহর নবী বলছে, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন। তামাম দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণ মূল্য থাকতো, নবীজি বলেন একটা বেঈমান, একটা নাফরমান আল্লাহর অবাধ্যতা করে 1 ঢোক পানিও পান করতে পারত না।
আল্লাহ বলতেন আমারে সেজদা না দিলে পানি দেব না, আমারে সেজদা না দিলে আমি আল্লাহ আলো দেব না, বাতাস দেব না। নবী বলেন না উম্মত, তামাম দুনিয়ার ভোগের যত সামগ্রী কোনোটাই আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য নাই। এজন্য আল্লাহ ফেলে রাখছে, যাও বান্দা দস্তরখানের মতো, দুনিয়া আমার খোলা দস্তরখান, সবটা দুনিয়া ভোগ করো। কিন্তু দেখার বিষয় হলো রব্বুল আলামিন বলে বান্দা গুনে গুনে হিসাব করে বুঝ দিয়ে এরপরে আখেরাত দেব। আখেরাতের এক ঢোক পানি মিলতেও আমারে সেজদা বুঝায় দিতে হবে। আখেরাত মিলতে হইলে আমারে আমার গোলামি বুঝায় দিতে হবে। দুনিয়া ভোগ করো, কোনো অসুবিধা নাই, কি আর খাও তুমি আর আমি বাপ, পাঙ্গাস আর তেলাপিয়া, ধন্যবাদ আর কাঁচামরিচ, ফার্মের মুরগা আর কক মুরগা, আর কি এই তো সামান্যটুকু খাবার, তাও তো কোনটাই স্বাদ নাই। ফার্মের মুরগাও স্বাদ নাই, কক মুরগাও স্বাদ নাই, শব্দের মধ্যে 13 নম্বর, শুধু 2 নম্বর না। বলেন ইনসাফের কথা বলেন। একটা আসলি মাছ, একটা আসলি মুরগি, একটা আসলি মানে আসল তরকারি, আসল জিনিসটা খুঁজে পাওয়া এখন দুষ্কর না, কঠিন কিনা বলেন না? তো আর কি ভোগ করলাম? সবই তো নকল, হাসিও নকল, কাশিও নকল। অসংখ্য মানুষের বাইরের হাসিও যদি পরীক্ষা করে মেশিনে, ফরমালিন আসবে, রিপোর্ট আইব ধোকা, ভিতরে কলজা ফুইরা ছাই হয়ে রয়েছে, তার উর্ফে হাসে এমনি। 400 কোটি টাকার মালিক, আমি নিজে দেখছি আমার কাছে একাকি কামরায় এভাবে কাঁদছে যে বাচ্চার মতো মন চাইছে আমিও তার লোক কিন্তু কাঁদবি। অথচ গোটা পৃথিবী বলতেছে, পৃথিবী জানে আমি সুখের সাগরে, আমার কলিজার ব্যথা, আমার সারা রাত্রের অস্থিরতা, আমার দুঃখ, আমার পেরেশানি আমিই জানি।